সংস্কার চলছে মালদা শহরে অবস্থিত সরকারি রবীন্দ্র ভবনের। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংস্কার করা হচ্ছে এই অডিটোরিয়ামটির। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সংস্কৃত চর্চা বন্ধ হয়ে পড়েছিল সরকারি এই ভবনটিতে। নতুন করে সেজে ওঠায় ফের আশার আলো দেখছেন জেলার শিল্পীরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কিছুদিনের মধ্যে সংস্কারের কাজ সম্পন্ন হবে, চালু হবে অডিটোরিয়ামটি। মালদা শহরে অবস্থিত এই রবীন্দ্র ভবনে একসময় বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হতো। নাটক থেকে শুরু করে নাচ গানের অনুষ্ঠান সরকারি এই রবীন্দ্র ভবন নামাঙ্কিত অডিটোরিয়ামটিতে অনুষ্ঠিত হয়ে এসেছে, কিন্তু মাঝে ও সংস্কারের অভাবে এবং প্রশাসনের নজরদারির অভাবে বেহাল অবস্থায় পড়েছিল। জেলার সংস্কৃতি শিল্পীরা দীর্ঘদিন ধরে এই অডিটোরিয়ামটির সংস্কারের দাবি জানিয়েছিলেন জেলা প্রশাসনের কাছে। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অডিটোরিয়ামটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। ইতিমধ্যে 2 দফায় রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় 6 কোটি 73 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সেই টাকায় সংস্কারের কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে। আগামী 1 মাসের মধ্যে হয়তো চালু হয়ে যাবে সরকারি এই অডিটোরিয়ামটি। অডিটোরিয়াম চত্বরে নিকাশি ব্যবস্থা, পার্কিং ব্যবস্থার জন্য নতুন করে বাজেট তৈরি করেছে জেলা প্রশাসন। টাকা পেলে তারও কাজ শুরু হবে। বর্তমানে পুরসভার একটি সরকারি অডিটোরিয়াম রয়েছে, এছাড়া মালদা কলেজে অডিটোরিয়াম রয়েছে, সেখানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তবে জেলা প্রশাসনের এই রবীন্দ্র ভবন চালু হলে অল্প খরচেই জেলার সংস্কৃতি শিল্পীরা তাদের বিভিন্ন অনুষ্ঠান করতে পারবেন। একটা সময় খুব পপুলার ছিল, তখন শুধু রবীন্দ্র ভবন আর টাউন হলই ছিল, তখন অডিটোরিয়াম হয়নি। আমরা এই রবীন্দ্র ভবনেই কিন্তু ম্যাক্সিমাম প্রোগ্রামটা করতাম। তারপরে রবীন্দ্র ভবনের সংস্কার হতো না বলে আমরাও অনেক সময় মিউনিসিপ্যালিটিতে দরবার করেছি, ডিএম অফিসে দরবার করেছি, যাতে করে রবীন্দ্র ভবন চালু হয়। কারণ অডিটোরিয়াম বা আমাদের টাউন হলের যে ভাড়াটা একটু বেশি হয়ে যাচ্ছে। এখন নানা সংস্থা নতুন করে তাদের চর্চা শুরু করেছে। মালদা সংস্কৃতি জগতের মোটামুটি একটা কি বলবো বিপুল সাড়া এসেছে, এবং মালদা সংস্কৃতি পরিচালন কমিটি সেই জায়গাটাতে এই পরিবর্তনটা নিয়েছে। সরকার নতুন করে উদ্যোগ নিয়েছে, সরকার নিয়েছে উদ্যোগ, এতে আমরা আপ্লুত। কারণ এটা খুব দরকার ছিল, অনেক আগের থেকেই দরকার ছিল, এবং আমরা বারবার সেটা দরবার করেছি। এবং আমাদের যে প্রশাসন তারা এই ব্যাপারে যে এই উদ্যোগটা নিয়েছেন, আমরা মালদাবাসী হিসেবে আমরা গর্বিত। আমরা খুব অল্প আশা করছি যে অল্প খরচে আমরা এই জিনিসটা রবীন্দ্র ভবনে আমরা আবার আমাদের প্রোগ্রামগুলো আনন্দের সঙ্গে পরিচালনা করতে পারি। কল্যাণী গিরি সাহা। আবার করে উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই যে আমাদের টোটাল 5 কোটি টাকা বরাদ্দ হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে, সেটা কাজ আবার করে শুরু হয়েছে। খুব রিসেন্টলি 1.73 crore মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেটা দেয়া হয়েছে জেলাকে, এবং দ্রুতগতিতে কাজ চলছে। আমরা জানুয়ারির ডেট দিয়েছি, কাট অফ ডেট পিডব্লিউডিকে শেষ করার জন্য, এবং আরও কিছু অ্যাডিশনাল ওয়ার্কস লাগবে। ড্রেনেজ ব্যবস্থা ইমপ্রুভ করতে হবে, তার জন্য পেরিফেরাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য হ্যাঁ আরও একটা এস্টিমেট যে আছে করা হয়েছে, সেটাও পাঠানো হচ্ছে আইএনসিএ দপ্তরকে, যাতে দ্রুত ওই ফান্ডসও চলে আসলে আরও ভালো করে আমরা রবীন্দ্র ভবনকে সাজিয়ে এবং কাজে লাগাতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.